আসসালামু আলাইকুম। প্রথমত একটা কথা বলি সেটা হচ্ছে ফুটবলকে কিন্তু আসলে জেন্টলম্যানস গেম বলা হয় না। ফুটবল অনেক বেশি মাত্রায় আবেগতাড়িত খেলা। ফুটবল খেলাটাই অনেক বেশি মাত্রায় আবেগের। সেটা খেলার মাঝে, খেলার শেষে, খেলার বিভিন্ন প্রতিক্রিয়ায় সবকিছু আবেগের বহিঃপ্রকাশ এবং যারা আসলে ফুটবলটাকে যত বেশি ওন করেন তারা মনে হয় সবচাইতে বেশি ইমোশনালও হন। নেইমার জুনিয়র আমরা লাস্ট যে ম্যাচটা সান্তোস খেললো এবং সেই ম্যাচটা মূলত কোপা দো ব্রাজিলের একটা ম্যাচ ছিল রেমোর এগেইনস্টে। এই ম্যাচটা শেষে নেইমার ড্রেসিং রুমের ওই সিকোয়েন্সটা অনেক বেশি মাত্রায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে রেমোর যারা কোচিং স্টাফ রয়েছেন বা ম্যানেজার রয়েছেন তাদের সঙ্গে তার একটা বাকবিতণ্ডা বা তিনি সেই জায়গাটায় কিছু বলছিলেন, উচ্চবাচ্য করছিলেন। এই ব্যাপারটা নিয়ে যে পরিমাণ কথাবার্তা হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ম্যাচের ভিডিও ফুটেজ যখন আমি পর্যালোচনা করতে গেলাম, তখন দেখলাম যে এভরি টাইম নেইমার জুনিয়র ওয়াজ রিসিভিং দ্য বল দেয়ার ওয়াজ বুজ ফ্রম এভরিওয়্যার। কারণ প্রতিপক্ষের ইয়েতে খেলা হচ্ছে এবং সেই জায়গায় যখনই নেইমারের পায়ে বল যাচ্ছে, রেমোর যারা সমর্থক আছেন দে ওয়ার কনসিস্টেন্টলি মেকিং দ্য বুজ। এখন এইরকম একটা ম্যাচে নেইমার মেড দ্য অ্যাসিস্ট, যেই গোলের মাধ্যমে আহ, রেমো বাতিল হয়ে গেছে, সান্তোস জয়লাভ করেছে এবং আফটার দ্য ম্যাচ নেইমার কিন্তু সেই রিয়াকশনটাই দেখাচ্ছিলেন যে দে আর এলিমিনেটেড এবং রেমো এলিমিনেট হয়েছে নেইমারের অ্যাসিস্টে। ডেফিনেটলি ফুটবল ইজ এ গেম অফ ইমোশন এবং সেই ইমোশনটাকে নেইমার ক্যারিড অ্যাওয়ে থ্রু দ্য টানেল, থ্রু দ্য এন্ড অফ দ্য ম্যাচ। এবং এক্স্যাক্টলি আবারও বলি যে ফুটবল ইমোশনাল গেম এবং এইখানে আসলে আপনি যদি জেন্টলম্যানস অ্যাটিটিউড অনেক সময় প্রত্যাশা করতে চান, সবসময় আপনি সেটা পাবেন না। যেটা টিট ফর ট্যাট নেইমারের সঙ্গে আসলে যেটা করা হয়েছে, এভরি টাইম হি ওয়াজ গেটিং দ্য বল অ্যান্ড দেয়ার ওয়াজ বুজ চ্যান্টিং আউট ফ্রম দ্য স্টেডিয়াম, ফ্রম দ্য গ্যালারিজ এবং নেইমার সেটারই জবাব আসলে দিয়েছেন তাদের প্রতিপক্ষ টিমের ম্যানেজারকে বা ম্যানেজারদেরকে বা ওইখানে যারা ছিলেন তাদের সবাইকে। বাট এই পুরো ম্যাচটা যদি একটু পর্যালোচনা করতে চাই, যতটুকু নেইমারের ফিচার লক্ষ্য করেছি বা দেখেছি, আমি প্রথমত অ্যাসিস্টটা নিয়ে যদি কথা বলতে চাই, একটা গোল কিক হয়েছিল। নেইমার কিন্তু লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলছিলেন এই ম্যাচটাতে। ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস নেইমার লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলেছিলেন। একটা হেড হয়েছিল, হেডের পরে নেইমার ইন দ্য এয়ার বলটাকে রিসিভ করেছেন, তার সঙ্গে কিন্তু গার্ড ছিল, সেটাকে ওভারকাম করে নেইমার প্রোগ্রেসড উইথ দ্য বল এবং সেই বলটা প্রোগ্রেস করে দেন সেই জায়গাটা একটা কাটব্যাক করেছেন এবং তার সতীর্থ প্লেয়ার সেখানে গোলটা দিয়েছেন। এবং এই ম্যাচটা দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছিল নেইমার স্টিল হি হ্যাজ ইট, হি হ্যাজ দ্যাট ম্যাজিক ইনসাইড হিম। লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলছিলেন, তার কাছে যখন বল আসছিল ওয়ান টাচে বলকে ক্যারিড অ্যাওয়ে করে দিচ্ছিলেন, আরেকদিকে ভার্টিক্যাল পাস দিচ্ছিলেন, সামনের দিকে পাস দিচ্ছিলেন, সাইডে পাস দিচ্ছিলেন এবং আরেকটা বিষয় দেখছিলাম যে পজিশনিং এর জায়গাটা লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলছিলেন ঠিকই, বাট পাস দিয়ে আবার পজিশন শিফট করে ফেলা, মাঝখানের দিকে চলে আসা, কখনো কখনো ডান দিকের দিকে চলে আসা। নেইমার ওয়াজ এভরিওয়্যার। নেইমার যতক্ষণ মাঠে ছিলেন, যতক্ষণ মাঠে খেলেছিলেন, হি ওয়াজ এভরিওয়্যার। প্রত্যেকটা সময়ে আক্রমণের যোগানের জায়গাটাতে নেইমারকে দেখা যাচ্ছিল। একটা কাউন্টার অ্যাটাক দেখছিলাম, যে কাউন্টার অ্যাটাকটাতে নেইমার গোলকিপারের ওপর দিয়ে চিপ করেছিলেন, বাট হি ওয়াজ নট এবল টু স্কোর দ্য গোল। কিন্তু আপনি মাঠে নেইমার যখন থাকেন বা এই ম্যাচটাতে নেইমার যখন ছিলেন, ইউ ক্যান ইজিলি পয়েন্ট আউট দ্য প্রেজেন্স অফ নেইমার। তার সেই জায়গাটা আছে। এবং সত্যি কথা বলতে ফুটবল বিশ্বের কিংবদন্তিদের তালিকা মডার্ন ডে ফুটবলে চিন্তা করলে আমরা তো মেসি রোনাল্ডোকে নিয়েই অনেক বেশি মাত্রায় কথা বলি। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও। নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। বাট আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করেন, নেইমার হিজ ভেরি আনলাকি। 2014 সালের যে তার ইনজুরি, তার পরবর্তী সময় যতগুলি ইনজুরি হয়েছে, হি ওয়াজ নট এবল টু রিপ্রেজেন্ট ব্রাজিল ফর ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস, বাট দ্য অ্যামাউন্ট অফ ম্যাচেস নেইমার প্লেড ফর ব্রাজিল, he actually created more impact than Cristiano Ronaldo or Lionel Messi himself. Definitely মেসি তো ওয়ার্ল্ড কাপ জিতেছেন, লাস্ট 4 বছর ধরে মেসি যা করছেন, 14 বিশ্বকাপে যা করেছেন, মেসি সামথিং এলস। মেসির কথা সবসময় আমরা বলি যে হি ইজ গ্রেটেস্ট অফ অল টাইম। বাট নেইমার যদি অপরচুনিটি ওইরকমভাবে পেতেন, নেইমার যদি ওইরকমভাবে ব্রাজিলকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেতেন, কলম্বিয়ার ওই ডার্টি ফুটবলের শিকার না হতেন, আমার কাছে মনে হয় যে আপনি মেসির সঙ্গে ওই জায়গাটাতে কম্পিটিশনটা যেখানে রোনাল্ডোকে নিয়ে অনেক বেশি মাত্রায় হয়, মানে মেসি আর রোনাল্ডোই থাকে, এই জায়গাটায় নেইমার কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার্স এই তিনজনের মধ্যেও। এবং এই ম্যাচটাকেও কেন্দ্র করে যদি আমরা চিন্তা করি, একদম নেইমারের
ওই যে যোগবনিতর ছন্দ যেটাকে আমরা বলি, কিংবা ব্রাজিলিয়ান প্লেয়ারদের কাছ থেকে এখন আমি যে যোগবনিতটা আসলে মিস করি, তারা অনেকটা ইউরোপিয়ান ধাঁচের ফুটবল খেলেন, অনেকটা রোবোটিক ধাঁচের ফুটবল খেলেন। নেইমার ইজ দ্য লাস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য যোগবনিত এরা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, বিকজ হি হ্যাজ দ্য স্কিল অফ যোগবনিত, হি হ্যাজ দ্য স্পিড, হি হ্যাজ দ্য অ্যাট্রিবিউট, এবং আমার কাছে মনে হয় যে ওই যে ড্রিবলিং স্কিলের জায়গাটা, ওয়ান টাচে খেলার জায়গাটা, নেইমার হ্যাজ অল অফ দিজ। একটা ম্যাচ আমার মনে আছে, এটা সম্ভবত 2011 বা 12 সালে আর্জেন্টিনার সঙ্গে একটা 2 লেগের ম্যাচ ছিল। দেয়ার ওয়াজ আ কম্বিনেশন বিটুইন রোনালদিনহো অ্যান্ড নেইমার, এবং তারা যেভাবে আসলে আর্জেন্টিনাকে ওই সিরিজটাতে নাচিয়েছিলেন, এটা এটা এখনকার অনেকে হয়তো বা দেখেন নাই, বাট আপনি যদি একটু ইউটিউব সার্চ করেন আপনি দেখবেন যে মানে রোনালদিনহো তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে ছিলেন, বা নেইমার তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে ছিলেন, এবং ওই যে যোগবনিতর যে ছন্দের জায়গাটা, যোগবনিতর ওই খেলার জায়গাটা, নেইমারের খেলা দেখলে অনেকাংশে সেই আগের কথাটা মনে হয়। আমি জানি না ওয়াই নেইমার ওয়ান লাস্ট ড্যান্স এই জায়গাটা কেন বিশ্বাসী হচ্ছেন না, কারণ সাম্প্রতিক সময় ইন্টারভিউতে বলেছেন যে আই এম ডান উইথ দ্য ব্রাজিলিয়ান জার্সি। অলদো তার বাবা এমন একটা কথা বলেছেন যে মেবি নেইমার ক্যান টেক পার্ট ইন 2030 ওয়ার্ল্ড কাপ, বাট নেইমার আবার এমনটা বলেছেন যে মাই ফাদার ইজ নট গোয়িং টু প্লে, সো আই নো হোয়াটস হ্যাপেনিং ইনসাইড মি। সো আমি জানি না, বাট হি স্টিল হ্যাজ ইট, তার মধ্যে এখনো সেই বিষয়টা আছে, এখনো তার মধ্যে সেই জায়গাটা আছে যে যোগবনিতর ছন্দটা, ওই মাসল মেমোরিগুলো তো এখন পর্যন্ত আছে, এবং তিনি ফুটবলটাকে ধারণ করেন দেখেই এখনো এই বয়সে এসে ম্যাচ শেষে এরকম ইমোশনাল হয়ে যান, ম্যাচ শেষে এইভাবে ডিল করেন, ম্যাচ শেষে এইভাবে প্রতিপক্ষের সাথে চিল্লাপাল্লা করেন। আমার কাছে মনে হয় ফুটবল ইজ লাইক দ্যাট। ইউ ক্যান নট এক্সপেক্ট the cricketing discipline, the cricketing gesture, the cricketing decency in football. Football is a game of emotion. ফুটবলে আপনার ইমোশনটা আউটবার্স্ট হবে, এবং the person who actually outbursts maximum number of emotion, he actually owns the football more than anyone else. এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে নেইমার সেক্ষেত্রে ডেফিনেটলি হি ওনস ফুটবল মোর দ্যান এনিওয়ান এলস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।